হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন বনি ইসরায়েলের এক ব্যক্তি সারা রাত ইবাদত করত এবং সারা দিন জিহাদে লিপ্ত থাকত, আর এভাবে সে 1000 মাস অতিবাহিত করে দিয়েছিল। তাই আল্লাহ তাআলা এই আয়াতে মোবারকা অবতীর্ণ করেন। কানজুল ইমান থেকে অনুবাদ। কদরের রাত 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ সবে কদরের কিয়াম অর্থাৎ রাত জেগে নামাজ এ আবিদের অর্থাৎ ইবাদতকারী 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। আল তাফসিরে আজিজিতে বর্ণিত রয়েছে, সম্মানিত সাহাবা ইকরাম যখন হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত ও জিহাদের আলোচনা শুনলেন, তখন তাদের হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর প্রতি খুবই ঈর্ষা জন্ম নিল এবং মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অতি অল্প বয়স পেয়েছি, তা থেকেও একটা অংশ ঘুমে চলে যায়, কিছুটা চলে যায় জীবিকার সন্ধানে, রান্না করাতে এবং অন্যান্য পার্থিব কাজকর্মের কিছু সময় অতিবাহিত হয়ে যায়। সুতরাং আমরা তো হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতো ইবাদত করতে পারবো না। এভাবে বনি ইসরাইলরা আমাদের ইবাদতে আমাদের চেয়ে এগিয়ে যাবে। রহমতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে চিন্তিত হলেন। তখন হযরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম সূরা কদর নিয়ে বরকতময় খেদমতে উপস্থিত হয়ে গেলেন এবং সান্ত্বনা দেয়া হলো যে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুঃখিত হবেন না। আপনার উম্মতকে আমি প্রতি বছর এমন একটি রাত দান করে দিয়েছি যে যদি তারা ওই রাতে ইবাদত করে তবে হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর 1000 মাসের ইবাদত অপেক্ষাও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবে কদরের রাত আসছে।